আলু ব্যবসায়ীদের কালোবাজারে রুখতে তৎপর কৃষি দপ্তর। সঠিক সময়ে ভালো দাম, ভালো আলুর বীজ কৃষকেরা যাতে কিনতে পারে সেই জন্যই শনিবার দুপুরে ধূপগুড়ি বাজারে আলু বীজের দোকানগুলিতে আচমকাই হানা দেয় কৃষি দপ্তরের আধিকারিকরা। শুধু হানা তাই নয়, বেশ কিছু নিম্নমানের আলু বীজও বাজেয়াপ্ত করা হয়। আলু চাষে উত্তরবঙ্গের মধ্যে সুবিখ্যাত ধূপগুড়ি ব্লক। ইতিমধ্যে ধূপগুড়ি ব্লক জুড়ে শুরু হয়েছে আলু চাষ। সঠিক দামে ভালো আলু বীজ কৃষকেরা যাতে কিনতে পারে সেই জন্যই শনিবার দুপুরে ধূপগুড়ি বাজারের আলু বীজের দোকানগুলিতে আচমকাই হানা দেয় কৃষি দপ্তরের আধিকারিকরা। এদিন ধূপগুড়ির সহ কৃষি অধিকর্তা তিলক বর্মন ও সহ কৃষি অধিকর্তা মানসী বর্মন আলু বীজের দোকানগুলিতে অভিযান চালায়। আলু বীজের দোকানগুলিতে স্টক, লাইসেন্স সহ বিভিন্ন প্রয়োজনীয় নথি খতিয়ে দেখেন। পাশাপাশি আলু বীজের গুণগত মান যাচাই করে কৃষি দপ্তরের আধিকারিকরা। এমনকি ব্যবসায়ী ও আলু বীজ কিনতে আসা কৃষকদের সঙ্গেও কথা বলেন কৃষি আধিকারিকরা। এদিনের অভিযানে 3টি আলু বীজের দোকান থেকে প্রায় 165 প্যাকেট নিম্নমানের আলু বীজ বাজেয়াপ্ত করেছে কৃষি দপ্তরের আধিকারিকরা। সহ কৃষি অধিকর্তা তিলক ভ্রমণ জানিয়েছেন, তো আমাদের একটা রুটিন চেক আপ কৃষি দপ্তর প্রত্যেকবারে রুটিন চেক আপ করে থাকে যে কৃষকদের স্বার্থে আলুর বীজটা যাতে আমরা কৃষকদের হাতে ভালো তুলে দিতে পারি, তার জন্য দোকানদারকে আমরা সতর্কীকরণ করছি। এবং কিছু কিছু কৃষক যারা আলু কিনতে এসেছে তাদেরকে আমরা বলছি যে এমআরপি রেট, তো এখানে সারের যেমন এমআরপি রেটে আপনারা কিনুন, তো আলুর তো ভেরিয়েশন আছে, আলু বিভিন্ন দাম থাকে। তো সেক্ষেত্রে আলুর যে ভালো কোম্পানি সেই কোম্পানিতে আমরা কিনতে বলছি। এবং আলুর যেহেতু এবার মানে বীজের দামটা অনেকটাই কম, তার জন্য ব্র্যান্ডেড যে কোম্পানিগুলো সেগুলোই কিনবেন। এবং স্থায়ী দোকান যাদের লাইসেন্সপ্রাপ্ত সরকারি দোকান আছে সেই দোকানগুলো থেকে আমরা কিনতে বলছি। আর সাথে সাথে দোকানদাররা যে রিপোর্ট ডিটেলস আমাদের এবং কোন কোন ব্র্যান্ড বিক্রি করছে এবং আলুর যে গুণগত মান কী আছে কিনা, আলুর বীজ যে জার্মিনেশন হবে কিনা, সেই সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। কিছু বীজের ক্ষেত্রে খারাপ বলবো না, সেই বীজগুলো হয়তো আমরা একটু বিস্কুট পেয়েছি, সেই বীজগুলোকে আমরা সিজ করেছি এবং আমরা আপাতত আমাদের অবজারভেশনে রাখি। যদি ওরা উপযুক্ত কাগজ এবং আলুর যদি সঠিক তথ্য দিতে পারে তাহলে আমরা সেটা আমরা 3টে দোকান থেকে মোটামুটি 165 প্যাকেট আলু বীজ আজকে সিজ করেছি। অন্যদিকে এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরাও। ব্যবসায়ী তপন মল্লিক জানিয়েছেন, থেকে দেখছি যারা বিভিন্ন আলু বিক্রি করছে, প্রচুর পরিমাণে লস খাচ্ছে, যারা কম দামে আলু বিক্রি করছে, অনুন্নত আলু বিক্রি করছে, তাদেরকে অবিলম্বে বেরিয়ে যেই কাজটা করছে সেটা অতি দরকার ছিল, অতি প্রয়োজন ছিল। যেটা করছে সেটা খুব ভালো প্রফিট হবে। এসব অনুন্নত মাল পয়সায় নিচে কেন, এটা একটা বিষয়। কৃষক যেন সবসময় 10 টাকা 20 টাকা ভালো মাল দেয়। এই প্রশাসনের উদ্যোগকে কেমনভাবে দেখছেন? খুব ভালো উদ্যোগ এটা। আলু বীজের দোকানগুলিতে কালোবাজারি রুখতে কৃষি দপ্তরের এমন উদ্যোগকে প্রশংসা করেছেন চাষি থেকে আমজনতা সকলেই। কৃষি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই তাদের কাছে বেশ কিছু অভিযোগ এসেছে। তারা সমস্ত কিছুই খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। আগামী দিনেও এই ধরনের প্রদর্শন বজায় থাকবে বলেই জানিয়েছেন কৃষি দপ্তরের আধিকারিকরা। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের রিপোর্ট, ট্রাইব টিভি।